গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মঙ্গল করো প্রভু। হ্যালো বন্ধুরা, অনুমিতাস ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম সকালে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। কর্মচারী খুব তাড়াতাড়ি আছে, যেহেতু আজকে তোমরা সকলেই জানো আজকে গুরু পূর্ণিমা, তাই সেই জন্য তাড়াতাড়ি করছি। একটুখানি যাব, আশ্রমে যাব, মালানন্দ মহারাজজির আশ্রমে যাব, তাই সেই জন্য তাড়াতাড়ি করে ঘরে কাজগুলো সেরে নিচ্ছি, নিয়ে তারপরে যাব। আজকে যেহেতু আবার ছেলের স্কুল ছুটি, সেই জন্য আরও একটু বেশি অসুবিধা হয়। ছেলে বাড়িতে থাকলে দুষ্টুমি বেশি করে। দেখতেই পাচ্ছ আগের দিন বাসন মাজা হয়নি, সকালবেলা বাসনগুলো পড়ে আছে, সেগুলোকে মেজে নিচ্ছি, নিয়ে চলে যাব একদম আশ্রমে, বালানন্দ মহারাজজির আশ্রমে। দেখো ছেলেকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি, দিয়ে রেডি করিয়ে দেব ওকে। ও আর বাবা চলে যাবে হচ্ছে স্কুলে। ও যেহেতু রামকৃষ্ণ সারদা মিশনে পড়ে, সেহেতু ওদের ওখানে মঠে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে ভোগ খাওয়ানো হয়। তোমরা আগেই জানো, আমার অন্যান্য ব্লগে তোমরা দেখেছো আশা করছি। তা আজকে আমি আর যাব না, যেহেতু আজকে আমি বালানন্দ মহারাজজির আশ্রমে যাব, তাই যাব না। দেখো চলে গেছে বাবা, এসে গেছে ওরা। এবার ছেলেকে নিয়ে দেখো চলে এসেছি হচ্ছে বালানন্দ মহারাজজির আশ্রমে। তা আমার বর এখন আসেনি, ও একটু পরে আসবে। আমার বর আবার আর একটা জায়গায় গেছে। আজকে যেহেতু গুরু পূর্ণিমার চারিদিকেই আমাদের নিমন্ত্রণ, এবার সব দিকেই বজায় রাখতে হচ্ছে, সেই যুগের জন্য ওর বাবা গেছে আর একদিকে, আর আমি আর ছেলে চলে এসেছি আশ্রমে। আশ্রমের ভিতরে দেখো দেখতেই পাচ্ছ ঢুকে গেছি। আজকে যেহেতু বিশেষ দিন, দেখো সিন্নি প্রসাদ এখানে দেওয়া হচ্ছে, তা সিন্নি প্রসাদটা এখান থেকে নিয়ে নিলাম। মা তো আগে খুবই আসতো মন্দিরে, তাই এখন আর আসতে পারে না। দেখো সকলে এখানে নাট মন্দিরে দেখো ঠাকুরের গান বাজনা চলছে, সকলে ঠাকুরের গান গাইছে, বসে আছে। মাকে খুব মিস করছিলাম আজকের দিনে। মা এখানে আসলে খুব আনন্দ পেত, কিন্তু মায়ের যেহেতু পায়ের সমস্যা, সেই জন্য সে আসতে একদমই পারে না। সেই জন্য এখন মন্দিরে বালানন্দ মহারাজজির আশ্রমে আমি, আমার বর, ছেলে আমরাই যাই, মাঝে মাঝেই আসি। তোমরা রথের দিনেও দেখেছো আমার ভিডিও এনেছি। তা দেখো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগছে, আশা করছি ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করে দিও। এখন মন্দিরের দরজা এখন বন্ধ আছে, কারণ হচ্ছে এখন দেখো এখন চলে এসেছি আশ্রমে। আজকে পূর্ণিমা, সেই জন্য সব ভক্তরা চলে গেছে। চলো আজকে বিশেষ দিনে আমি আসতে পারে না, বয়স হয়ে গেছে, পায়ে ব্যথা আসতে পারে না, সেই জন্য আমরাই আসলাম। আমার ছেলে এখানে, ছেলে আর আমি দেখো বালানন্দ মহারাজজির মূর্তি দেখতেই পাচ্ছ তোমরা। এখানে ঠাকুরের পুজো পাঠ চলছে, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। একটু আগে দরজা বন্ধ ছিল, তখন এবার দরজা খুলে ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে। দেখো পাশেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাচ্ছ তোমরা, কারণ এই জগন্নাথ বলরাম সুভদ্রার এই রথে বসানো হয়। আর পাশেই ছিলেন হচ্ছেন মোহনানন্দ মহারাজজি, ব্রহ্মচারী মহারাজজি। আর এখানে দেখতে পাচ্ছ এটা মোহনানন্দ মহারাজজির মূর্তি, এখানে মানে একটা ছবি রাখা রয়েছে। সামনে হচ্ছে শিবলিঙ্গ, শিবলিঙ্গে আমি আর ছেলে দুজন মিলে আজকে জল দিলাম ঠাকুরকে, দেখতেই পাচ্ছ। আজকে পুরো আশ্রমটাই সেজে উঠেছে গুরু পূর্ণিমার জন্য। আমার ছেলেকে দেখতেই পাচ্ছ, ঠাকুরকে প্রণাম করলো। তারপরে এখান থেকে এই বছরে আর ভোগ বসে খাওয়ানোর প্রোগ্রাম করেনি, দেখো প্যাকেট দিয়ে দিয়েছে আমাদেরকে। এবার আমার বরের জন্য অপেক্ষা করছি, বর এসে গেলে আমরা চলে যাব। তা তোমরা দেখতেই পাচ্ছ লাল বস্ত্র ধারণ করে রয়েছেন, ইনি হলেন এখানকার সাধু বাবা। ইনি এই আশ্রমের দায়িত্বে রয়েছেন, পুরোটাই উনিই পরিচালনা করেন। তা দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটাই তোমাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধু কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এটা হচ্ছে পুকুরে শাপলা ফুল, আমি কখনো ফুল ফুটতে দেখিনি, আমি সবসময় দেখেছি কুড়ি। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে, দাদা টাটা বাই বাই। চলো হয়ে গেছে, দেখো আমাদের প্রসাদ সব নেওয়া হয়ে গেছে।
এবারে বাড়ির দিকে রওনা দেবো। এখন প্রচুর প্রচুর ভক্তের একদম সমাগম, প্রচুর ভিড় প্রচুর ভিড়। দেখো এদিকে আমার বড় চলেছে, দেখো আর একজন দুষ্টুকে দেখো কোথায় গেল, এই দেখো।